এবার সম্মানিত গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য। প্রথমেই বক্তব্য রাখবেন বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং খাতের বিশিষ্ট শিল্পপতি জনাব সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি প্লাস্টিক কন্টেইনার ও ক্যান তৈরির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কিউপেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ প্লাস্টিক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি শাহজালাল ইসলামী ব্যাংকের একজন সম্মানিত গ্রাহক হিসেবে 2011 সাল থেকে সুনামের সাথে ব্যাংকিং করে আসছেন। মঞ্চে আসছেন সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন। In the name of Allah, the most merciful. আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা, তবে কোন ক্যাটাগরিতে আমি আজকে এখানে কথা বলার সুযোগ পেয়েছি সেটা আমি আসলেই জানি না। তো সব তারকা ব্যবসায়ীরা আছে এবং সিনিয়র তারকা ব্যবসায়ীরা আছে, তা আমি একটু শেকি ফিল করছি, কি বলি আর কি বলি না জানি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যখন বাসার থেকে আসছিলাম গাড়িতে বসে চিন্তা করছিলাম সেই 5টি ব্যাংকের কথা, যে 5টি ব্যাংকের মালিক 5টি ব্যাংককে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছেন। তাহলে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালকরা যদি সেই 5টি ব্যাংকের মালিকের মতো হতো, তাহলে আজকে আমার ব্যবসা কোন অবস্থায় যাইত, আমানতকারীদের অবস্থাও কি হতো, আর আমরা যারা বড়োয়ার তাদের অবস্থাও কি হতো। আমি এটা আস্তে আস্তে চিন্তা করছিলাম এবং এমডি সাহেব একটা সুন্দর কথা বলেছে, শাহজালাল ইসলামী ব্যাংক অমুকের ব্যাংক অমুকের ব্যাংক, এটা হয়ে উঠতে পারেনি, এটা হয়েও উঠেনি। তা আমরা এটার জন্য প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে চাই। যেমন ন্যাশনাল ব্যাংক শিকদার ফ্যামিলির ব্যাংক, যেমন এক্সিম ব্যাংক নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক। তো শাহজালাল ইসলামী ব্যাংক যে এরকম কোনো একজনের ব্যাংক হয়ে উঠতে পারেনি, সেজন্য পুনরায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি মনে করি সবাই মিলে কি একটা হাততালি দেওয়া যায় না এই উদ্যোক্তাদের জন্য, যারা নিজেদেরকে সেই রকম একটা অলিগার্ক শ্রেণীতে পরিণত করেনি এবং যাদের বিনয় আমরা সবাই এখন দেখলাম যে তারা এই স্টেজে বসার জন্য অপারগতা প্রকাশ করছে। এইরকম উদ্যোক্তা পরিচালক যদি ব্যাংকে থাকে, ব্যাংকিং সেক্টরে আসে, দেশ কি পিছাবে? কখনোই নয়। আমরা শুকরিয়া জ্ঞাপন করলাম। আর এট দ্য সেম টাইম আমি আরেকটা মজার কথা বলতে চাই, এই ব্যাংকের যে ম্যানেজমেন্ট, এমডি সাহেব, ডিএমডি সাহেব এবং যত কর্মীরা আছেন এখানে, কর্মকর্তারা আছেন, তাদেরও আমি আসলে কথাটা বলছি কারণ আমি আজকে 17 বছর এই ব্যাংকের বড়োয়ার হিসেবে আছি। যখন দেশে ডলারের ক্রাইসিস, তখন আমরা শাহজালাল ব্যাংক থেকে যেই সাপোর্ট পেয়েছি, আনবিলিভেবল, কমপ্লিটলি একটা আনবিলিভেবল। আমার বড় কাস্টমার হচ্ছে ইউনিলিভার বাংলাদেশ, বার্জার পেইন্টস, রেকিট ব্যাংকিজার। তারা আমাকে প্রায় জিজ্ঞেস করত যে ওরা তখন এলসি পেতে, একটা এলসি একটা পিআই দিলে ব্যাংকে তারা এলসি পেত 15 থেকে 21 দিন। আমি শাহজালাল ইসলামী ব্যাংকে সর্বোচ্চ আমি দেখেছি রোববারে পিআই দিলে বৃহস্পতির মধ্যে এলসি পেতাম। এই ম্যানেজমেন্ট টিমের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমরা এই ম্যানেজমেন্ট টিমের জন্য একটা হাততালি কি পুনরায় দিতে পারি না? এবং এই ম্যানেজমেন্ট টিমের পারফরম্যান্স উজমা ম্যাডাম বলল তার এই বক্তব্যে, আমি খেয়াল করলাম আরএফএল গ্রুপের উজমা ম্যাডাম। আপনারা শুনলে আশ্চর্য হবেন কিনা জানি না, আমার ফ্যাক্টরি, আমার অফিস, আমার বাসা সব ঢাকায়, কিন্তু আমি লোন নিয়েছি চট্টগ্রামের 3টা ব্যাংক ব্রাঞ্চ থেকে, শাহজালাল ইসলামী ব্যাংকের। এবং আমিও প্রথম দিকে মনে করতাম যে আমি মনে হয় সেবাটা পাবো না, সার্ভিসটা পাবো না, দ্রুততার সহিত কিছুই পাবো না। কিন্তু শাহজালাল ইসলামী ব্যাংকের কর্পোরেট ম্যানেজমেন্ট সিস্টেম আমাকে সত্যিই বিস্মিত করেছে।
এবং আমি এখানে উপস্থিত আছেন একজন চট্টগ্রামের ব্যবসায়ী, যিনি ঢাকায় থাকেন, যার ফ্যাক্টরি ঢাকা, যার ব্যবসা ঢাকা। আমি চট্টগ্রামের জুবলি রোড ব্রাঞ্চ থেকে উনির জন্য লোনের ব্যবস্থা করে দিয়েছি। এবং জানতে চেয়েছি, আপনি চট্টগ্রাম থেকে ব্যাংকিং করছেন বলে কি কোনো অসুবিধায় পড়ছেন? উনি বলল যে নো। বাংলাদেশের 10টা গুরুত্বপূর্ণ সমস্যার কথা যদি বলি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে এই দেশটা প্রশাসনিক সব কিছু ঢাকায় নিয়ে এসেছে, কেন্দ্রীভূত, সব ঢাকা কেন্দ্রিক। ডিসেন্ট্রালাইজেশনের সংস্কৃতি আমাদের আমলারা, আমাদের রাজনৈতিক নেতারা বা বাংলাদেশকে যারা লিড করবেন, তাদের কেউর মধ্যে সেই মেধা, সেই দৃঢ়তা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু শাহজালাল ইসলামী ব্যাংক ডিসেন্ট্রালাইজেশনের একটা, আমি মনে করি একটা মডেল। আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় বসে চট্টগ্রামের সাথে ব্রাঞ্চ থেকে লোন ফ্যাসিলিটি এনজয় করতেছি, এলসি করতেছি, সব কিছু করতেছি। ধন্যবাদ এই শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট টিমকে। আর এরপরে আমি এখানে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুই একটা ছোট্ট বর্তমান সময়, বিগত 15 দিন ধরে পত্রিকায় আমরা দেখছি বিভিন্ন ব্যাংকের প্রফিটের উলম্ফন, আর ম্যাক্সিমাম ব্যাংকের ক্ষয়ে যাওয়ার গল্প। বেশ কিছু ব্যাংকে দেখছি 2,500 কোটি টাকা পর্যন্ত প্রফিট হয়ে গেছে, আর অধিকাংশ ব্যাংক ধুকে ধুকে মরছে। এক সময় আমরা সবাই জানতাম বেশ কিছু ব্যাংক ছিল যারা তাদের অ্যাকাউন্টস রিপোর্ট উইন্ডো ড্রেসিং করে চালাতো। এই উইন্ডো ড্রেসিং কালচার থেকে দেশকে বেরিয়ে আসতে হবে, দেশকে বেরিয়ে করে আনতে হবে। এই উইন্ডো ড্রেসিং কিন্তু আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। এই বিগত 15 দিন, এই লাস্ট 15 ডেজ আপনারা দেখবেন পত্রিকাতে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টস রিপোর্ট আসতেছে, তাদের প্রফিটের যে উলম্ফন, অস্বাভাবিক যেগুলা, সেগুলো কিন্তু আসলেই ভালো লক্ষণ নয়। এবং আর প্রকৃত সত্য হচ্ছে অধিকাংশ ব্যাংক, পত্রিকাই বলছে, তাদের অ্যাকাউন্টস রিপোর্ট থেকেই বলছে, অধিকাংশ ব্যাংকের অবস্থা কিন্তু আসলেই ভালো না। এখন আমি তো প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করলাম, আমি ওই সেই 5টি ব্যাংকের একজন গ্রাহক ছিলাম না। আজকে সেই 5টি ব্যাংকের গ্রাহক এবং আমানতকারী, তাদের অবস্থাটা কেমন, তাদের অবস্থাটা কেমন আমরা কিন্তু কোথাও কোনো ব্যাংক থেকে, কোনো উদ্যোক্তাদের থেকে এবং কোনো এই যে ব্যাংকের ডাইরেক্টরদের থেকে কিন্তু কোনো কথা শুনছি না। তারা চট্টগ্রামের 5টা ব্যাংকের ব্রাঞ্চের তালা মেরে দিয়েছে, তারা ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আমি সাথে একটা ছোট্ট গল্প যোগ করতে চাই। সেই গল্পটি হচ্ছে এক্সিম ব্যাংকের এক বড়োয়ারের গল্প, বড়োয়ার না সরি, আমানতকারীর গল্প। এক্সিম ব্যাংক মহাখালী ব্রাঞ্চের আমানতকারী, ডিওএইচএসের বাসিন্দা, রিটায়ার্ড আর্মি অফিসার। উনি রিটায়ার্ড এবং বয়সবৃদ্ধ, তো উনির আগে সব ট্রানজ্যাকশন করতো ট্রাস্ট ব্যাংকে। তো ট্রাস্ট ব্যাংক ক্যান্টনমেন্টের ভিতরে, তাদের জন্য যেতে আসতে অসুবিধা। তো তারা যখন পেল যে মহাখালীর মুখটাতে সেনা কল্যাণেই যখন এক্সিম ব্যাংক পেল, এই রিটায়ার্ড বৃদ্ধ সামরিক কর্মকর্তা তার সমস্ত ডিপোজিট ট্রাস্ট ব্যাংক থেকে এনে এই তথাকথিত এক্সিম ব্যাংকে রেখেছে। আজকে সেই টাকা শেষ। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই ভদ্রলোক আজকে কমায় আছে, 3বার হসপিটালাইজ। কারণ আমি উনিকে জিজ্ঞেস করেছিলাম, বলল যে একটা চাকরিজীবীর রিটায়ারমেন্টের পরে কিন্তু হাফ ডেট, একটা চাকরিজীবী মনে করে তার রিটায়ারমেন্টের পরে তিনি অর্ধমৃত। তো সুতরাং এখন আমি তো হাফ ডেট প্লাস আমার সমস্ত সঞ্চয় চলে গেছে। তো এমত অবস্থায় আসলে আমরা প্রত্যেক ব্যাংকের মালিকরা এবং আমরা প্রত্যেক ব্যবসায়ীরাই আমরা যেভাবে নির্বাক এবং নিশ্চুপ তাকিয়ে আছি এবং আমাদের সরকারও কিছু করছে না, এটা অত্যন্ত হতাশজনক। আমি অনেকটা সাযুজ্যপূর্ণ, অনেকটা সামঞ্জস্যপূর্ণ একটা কিছু কবিতার 2টা লাইন, বিখ্যাত জার্মানির যাজক মার্টিনের 2টা লাইন বলতে চাই। সেই লাইনটার সাথে এটার কিছু অন্তর্মিল আছে, চেতনাগত অন্তর্মিল। সেই চেতনাটা সবাইকে অনুভব করতে বলবো, আমি হৃদয় দিয়ে অনুভব করতে বলবো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ইহুদি নিধন চলছিল তখন উনি বলেছিলেন যে তারা কমিউনিস্টকে ধরতে এসেছিল। আমি কিছুই বলিনি, কারণ আমি তো কমিউনিস্ট ছিলাম না। তারা ইহুদিকে ধরতে এসেছিল, আমি কোনো প্রতিবাদই করি নাই, কারণ আমি তো ইহুদি ছিলাম না। অবশেষে যখন আমাকে ধরতে আসলো তখন আর প্রতিবাদ করার কোনো মানুষ জীবিত ছিল না। আমরা এই 5টি ব্যাংকের গ্রাহক, বড়োয়ার, আমানতকারী সবার দিকে কি নির্বাক নিশ্চুপ দিয়ে থাকবো, নাকি আমাদের কিছু করার আছে? মেহেরবানি করে সবাই একটু অন্তর দিয়ে ভেবে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আর শাহজালাল ইসলামী ব্যাংকের এই মহতী অনুষ্ঠানে কিছু অপ্রাসঙ্গিক এবং মানে কিছু খারাপ কথা বলেছি, সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন।